ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন কে? প্রশ্নটা সর্বকালের সেরা ফুটবলার বিতর্কের মতোই বহুল চর্চিত এবং অমীমাংসিত। তবুও কিছুদিন পরপরই এই বিতর্কটা উস্কে ওঠে। বিশেষ করে মেসি রোনালদো যে কোনো মাইল ফলক স্পর্শ করলেই অতীতের গোল স্কোরারদের নিয়ে আলোচনা শুরু হয়। পেলে, রোমারিও, বিকান, পুস্কাসদের আমলনামা ঘেটে দেখা হয়, অফিসিয়াল আনঅফিসিয়াল বিতর্কের আগুনে আরেকবার ঘি পড়ে। নতুন করে সেই আলোচনাটা আবারও সামনে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে। এই মুহূর্তে ক্যারিয়ারের 900 গোল থেকে 1 গোল দূরে দাঁড়িয়ে থাকা রোনালদো নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো খোঁচা মেরেছেন পূর্বসূরি পেলে ডি স্টেফানোদের। রিও ফার্দিনান্দের সাথে এক পডকাস্টে নিজের 1000 গোল করার স্বপ্নের কথা তো জানিয়েছেনই, পাশাপাশি প্রতিটি গোলের প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ থাকার কথাও বলেছেন তিনি। গোল সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনে নিজের ট্রেনিংয়ের গোলও যোগ করতে বলেছেন তিনি। রোনালদোর কথায় তেমন ভুল নেই। তার বা লিওনেল মেসির প্রতিটি গোলের ভিডিও ফুটেজে যেখানে পাওয়া সম্ভব, গত শতাব্দীর শুরু বা মাঝের দিকে খেলা বেশিরভাগ খেলোয়াড়েরই সেটা সম্ভব নয়। পেলে, বিকান, পুস্কাসদের গোল সংখ্যা নিয়েও তাই বিতর্ক থাকে, সাথে অফিসিয়াল ম্যাচের বিতর্কটা তো রয়েছেই। পেলের কথাই ধরা যাক। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের মতে পেলের সর্বমোট গোল সংখ্যা 1281টি, কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে সংখ্যাটি 1289। ওদিকে পেলের ক্লাব সান্তোসের দাবি অনুসারে তার গোল 1282টি, আর পেলে নিজে বলছেন সংখ্যাটি 1283। সংখ্যাগুলোর মধ্যে এমন পার্থক্য কেন, আর এর মধ্যে কোনটা সঠিক? ব্রাজিলের জার্সিতে পেলের 92 ম্যাচে মোট 77 গোল করেছেন, এটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। তাই ক্লাব পর্যায়ে সান্তোস এবং নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে মোট কতটা গোল করেছেন, মূলত আলোচনা সেটা নিয়েই। এবং এখানেই চলে আসে অফিসিয়াল আনঅফিসিয়াল বিতর্ক। বর্তমান সময়ে ক্লাব ফুটবলে ফিফা মহাদেশীয় এবং দেশীয় ফুটবল সংস্থা নিয়ন্ত্রিত ক্লাব প্রতিযোগিতাগুলোতে করা গোলগুলোকে ধরা হয় অফিসিয়াল গোল হিসেবে। অর্থাৎ আপনি যদি বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হন, সেই ক্ষেত্রে ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউএফা ইউরোপা লিগ, ইউএফা কনফারেন্স লিগ, ইউএফা সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ এবং এই প্রতিযোগিতা সংশ্লিষ্ট প্লে অফে করা আপনার গোলগুলোকে অফিসিয়াল হিসেবে বিবেচনা করা হবে। আপনি ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের খেলোয়াড় হলে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের পরিবর্তে আসবে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং কমিউনিটি শিল্ডের হিসেব। এর বাইরে যাবতীয় প্রীতি ম্যাচ এবং টুর্নামেন্ট, প্রি সিজনে খেলা সকল ম্যাচকে ধরা হয় আনঅফিসিয়াল হিসেবে। আনঅফিসিয়াল ম্যাচে করা গোলগুলো আলাদাভাবে হিসেব করা হয় অফিসিয়াল গোল থেকে আলাদা রাখার জন্য। রোনালদোর বর্তমানে অফিসিয়াল গোল সংখ্যা 899 আর মেসির 838। ওদিকে সান্তোসের হয়ে পেলের অফিসিয়াল গোল সংখ্যা 643। এই তথ্যটাও মোটামুটি বিতর্কমুক্ত। নিউ ইয়র্ক কসমসের হয়ে তার অফিসিয়াল গোল সংখ্যা 37। সব মিলিয়ে অফিসিয়াল গোলের যোগফল দাঁড়ায় 757। কিন্তু এই সংখ্যা নিয়ে দ্বিমত আছে সান্তোসের। বর্তমানের মাপকাঠিতে শুধু অফিসিয়াল গোল সংখ্যা দিয়ে পেলেকে বিচার করতে চান না তারা। সান্তোসের মতে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে পেলে সর্বমোট 1091টি গোল করেছেন এবং এর মধ্যে 448টি এসেছে প্রীতি ম্যাচ এবং টুর্নামেন্টগুলোতে। সে প্রীতি ম্যাচগুলোকে বর্তমানের মতো গুরুত্বহীন মনে করতে রাজি নন তারা। সান্তোস তখন লাতিন আমেরিকার অন্যতম সেরা দল। নিজেদের লিগের বাইরে সান্তোস তখন নিয়মিত সফর করত ইউরোপে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস, ফেইনোর্ড, রোমা, ইন্টার মিলানের মতো দলগুলোর মুখোমুখি হতো সান্তোস। আবহ বিবেচনায় কোনো ম্যাচকেই নিছক গুরুত্বহীন বলার সুযোগ নেই। বলা বাহুল্য, প্রায় প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স ছিল পেলের, মুড়িমুড়কির মতো গোলও পেতেন তিনি। অর্থাৎ একটা ব্যাপার পরিষ্কার, তখনকার প্রীতি ম্যাচগুলো মোটেই এখনকার মতো গুরুত্বহীন ছিল না। আর ইউরোপীয় দলগুলোর বিপক্ষে পেলের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তাই আনঅফিসিয়াল হলেও গোলগুলোকে অবহেলা করে একেবারে ফেলে দেওয়ার সুযোগ নেই। তবে এই আনঅফিসিয়াল ম্যাচে পেলের গোল সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক। সান্তোসের হিসাবের সাথে ফিফার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পেলের নিজের হিসেব পুরোপুরি মেলে না। উপযুক্ত প্রযুক্তি, ভিডিও ফুটেজ এবং পরিসংখ্যানে সূক্ষ্মতার অভাবের কারণেই পেলের মোট গোল সংখ্যায় পার্থক্য দেখা যায়। বিতর্ক এড়ানোর জন্য ইদানিং তাই ফিফা সহ অনেক ওয়েবসাইট পেলের মোট গোলকে 1200+ বলে উল্লেখ করতে দেখা যায়।
প্রায় একই ব্যাপার ঘটে রোমারিওর সাথে। 2007 সালে স্পোর্ট রেসিফের বিপক্ষে ভাস্কো দা গামার হয়ে পেনাল্টি থেকে গোলটাকে ব্রাজিলিয়ান দাবি করেছিলেন নিজের 1000তম গোল হিসেবে। অবধারিতভাবেই এই সংখ্যাটা নিয়ে বিতর্ক আছে। ফুটবল ক্লাব বার্সেলোনার ওয়েবসাইট অনুসারে এই সাবেক তারকার মোট অফিসিয়াল গোল সংখ্যা 768। তবে রয়টার্স, গার্ডিয়ান সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে গোলের সংখ্যাটাকে 4 অঙ্কে নিয়ে যাওয়ার জন্য প্রীতি ম্যাচের পাশাপাশি এই ফরওয়ার্ড যোগ করেছেন যুবদল এবং বিভিন্ন প্রদর্শনী ম্যাচে নিজের করা গোলগুলো। স্পোর্টস ম্যাগাজিন প্ল্যাকারের মতে অ্যামেচার অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের বিপক্ষে খেলা ম্যাচ, এমনকি অনুশীলনে করা গোলগুলো হিসেবে নিয়েছেন এই ফরওয়ার্ড। এমনকি এর মধ্যে অনেক ম্যাচ নাকি 90 মিনিটও দীর্ঘ ছিল না। ফেরেঙ্ক পুস্কাস এবং ইয়োসেফ বিকানের ক্ষেত্রেও মোট গোল এবং অফিসিয়াল গোল নিয়ে বিস্তর মতভেদ আছে। ইয়োসেফ বিকানের অফিসিয়াল গোল সংখ্যা 805 বলে ফিফা স্বীকৃতি দেয়, কিন্তু প্রীতি ম্যাচ, প্রদর্শনী ম্যাচ এবং অন্যান্য যাবতীয় ম্যাচকে হিসেবে নিলে সংখ্যাটা চলে যায় 1137-এর আশেপাশে। অফিসিয়াল ম্যাচগুলোতে ফেরেঙ্ক পুস্কাস মোট 806 গোল করেছেন, এমনটা হিসাব দিয়েছিল ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট RSSSF। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে তার ক্ষেত্রেও গোলের সংখ্যাটা সহস্রাধিক। এর বাইরে 1909 থেকে 1935 সাল অবধি ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলা আর্তুর ফ্রেইডেনরিকের মোট গোল সংখ্যা 1329 বলে অনেকেই দাবি করেন। কিন্তু প্রয়োজনীয় প্রমাণসহ গোলের সঠিক সংখ্যা এবং পর্যাপ্ত পরিসংখ্যান পাওয়া যায় না বিধায় ফিফাও এত গোলের স্বীকৃতি দেয়নি তাকে। ক্রিস্টিয়ানো রোনালদো এবং রিও ফার্দিনান্দের আলোচনায় উঠে এসেছিল ইউসেবিও এবং আলফ্রেডো ডি স্টেফানোর নামও। IFFHS এর হিসেবে ইউসেবিওর মোট অফিসিয়াল গোল সংখ্যা 578টি আর আলফ্রেডো ডি স্টেফানোর 537টি। তবে অন্যান্য সূত্রে সংখ্যাটা ভিন্ন হবে। আনঅফিসিয়াল গোল হিসেব করলে 800 বা তার ওপরেও যেতে পারে সংখ্যাটা। তবে সব কথার শেষ কথা, পেলে ম্যারাডোনার সাথে মেসি রোনালদোর তুলনার ক্ষেত্রে যেমন ভিন্ন যুগের পার্থক্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, গোল সংখ্যার হিসেবেও তেমনি যুগের পার্থক্যই হয়ে ওঠে মুখ্য। যেভাবে দুটো আলাদা সময়ের ফুটবলের নিয়ম আর রীতিনীতি দিয়ে ভিন্ন যুগের খেলোয়াড়দের তুলনা করা যায় না, ঠিক তেমনি গোল সংখ্যার ক্ষেত্রেও প্রেক্ষাপটের ভিন্নতাই বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই 60 বা 70 দশকের ফুটবলের সাথে একবিংশ শতাব্দীর ফুটবলের তুলনা করা যেমন পাগলামি, বর্তমানের মাপকাঠিতে অতীতের ফুটবলারদের গোল সংখ্যা বিচার করাটাও সম্ভবত একই পর্যায়ের বোকামি। একই কারণে গোল সংখ্যায় কে এগিয়ে বিতর্কটা খুব তাড়াতাড়ি সমাপ্ত হবে না বলেই মনে হচ্ছে।